মনে বলেন আছে তো। কিন্তু আমি আপনাকে বললে বুঝাতে পারবো না। বললাম একটু বলেন তো দেখি। সেটা বললাম তো স্যার, আমার মনে আছে কিন্তু আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আল্লাহ, এক লাইনের অ্যান্সার। উপযোগ হচ্ছে কোন দ্রব্যের বিশেষ অভাব পূরণের ক্ষমতা। মনে থাকবে? আচ্ছা, উপযোগ হচ্ছে কোন দ্রব্যের বিশেষ অভাব পূরণের ক্ষমতা। তো উপযোগ কয় প্রকার? উপযোগ হচ্ছে দুই প্রকার: প্রান্তিক উপযোগ আর হচ্ছে মোট উপযোগ। আর উপযোগের একক কাকে বলা হচ্ছে? উপযোগের একক হচ্ছে ইউটিল। তাহলে ভোক্তা কোন দ্রব্য যতই বেশি পরিমাণে পায় ততই ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ কমতে থাকে, যাকে প্রান্তিক ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। ঠিক আছে? তো মোট উপযোগ কি জি স্যার। জিনিস? মোট উপযোগ হচ্ছে একটি দ্রব্য একের পরে এক একক ভোগ করতে থাকলে ভোক্তা মোট যত একক ভোগ করবে সেখান থেকে যে উপযোগ গুলো পাবে সেই উপযোগের সমষ্টিকেই বলা হচ্ছে মোট উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ কি? অতিরিক্ত এক একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ, বা সর্বশেষ একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যাবে তাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আসেন, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগে বিধির কিছু অনুমিত শর্ত আছে, যে শর্তগুলো কার্যকর হলে এই বিধি কার্যকর হবে, না হলে এই বিধি কার্যকর হবে না। তো প্রথমেই বলা হয়েছে ভোক্তা যুক্তিশীল আচরণ করবে। কারণ একজন পাগলকে যদি আপনি প্লেট ভরে বা গামলা ভরে খাইতে দেন, ও বলবে না যে বেশি হয়েছে। আবার যদি অল্প করে দেন, ও বলবে না কম হয়েছে। এই কারণে আমরা যারা যুক্তিশীল বিবেকবান সম্পন্ন মানুষ, আমরা যুক্তিশীল আচরণ করব। আমাদের যতটুকু খাবারের প্রয়োজন আমরা ততটুকু খাবো। এরপরে বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময় বিবেচনা করা হয়। তার মানে আপনি সকালে খাইতে নিছেন, সকালেই খাইতে হবে। দুপুর বা বিকেল হলে এটা হবে না, সময়টা নির্দিষ্ট হতে হবে। ভোগ এবং এই সময় যখন আপনি এটা কোন দ্রব্য ভোগ করবেন সেই সময় ভোক্তার আয়, রুচি, অভ্যাস, বিবেচ্য সময়ের কোনো পরিবর্তন হবে না। ভোক্তা যে সমস্ত দ্রব্য ক্রয় করে সেগুলো অবশ্যই সমজাতীয় হতে হবে। তার মানে আপনি আপেল খাচ্ছেন তো আপেলই খাবেন, এখানে কমলার হিসাব আসবে না। তার মানে একটা আপেলের ওজন যদি 100 গ্রাম হয়, তাহলে প্রতিটা আপেলের ওজনই 100 গ্রাম হতে হবে। তাহলে এটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে অতিরিক্ত এক একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় বা তৃপ্তি পাওয়া যায় তাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তো প্রান্তিক উপযোগ কি হয়? আমরা যখন কোনো দ্রব্য ভোগ করতে থাকি প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। দেখেন, আমরা প্রথম একক থেকে প্রান্তিক উপযোগ পাইছিলাম 10 একক, বা দ্বিতীয় একক যখন ভোগ করতেছি তখন পাচ্ছি 8 একক, তৃতীয়তে 6 একক, চতুর্থতে 4 একক, পঞ্চমে 2 একক প্রান্তিক উপযোগ পাচ্ছি। প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে, বাট মোট উপযোগ বেড়ে যাচ্ছে। প্রান্তিক উপযোগ যেখানে শূন্য হবে, মোট উপযোগ সেখানে সর্বোচ্চ হবে। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমতে থাকবে, কিন্তু ঋণাত্মক হবে না। আমরা একটু রেখা আঁকাই, দেখেন। এই যে দেখেন, চিত্রে দেখেন। মা, 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাবা, বলো। আচ্ছা বাবা, রবিবার পর্যন্ত পড়া বন্ধ আছে, আমরা সোমবারে পড়া স্টার্ট করব। হ্যাঁ, আমি আমি আগামীকাল বাড়ি যাব, তো বাড়ি যাব রোববার দিনে, ফিঙ্গারপ্রিন্ট আছে, তারপরে আসবো। সোমবারে পড়া হবে, সোমবার। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নেই।
আচ্ছা আমাদের চিত্রে দেখেন তো কি বলছে। এখন দেখেন তো যে প্রান্তিক উপযোগ যেখানে শূন্য, মোট উপযোগ সর্বোচ্চ না, হ্যাঁ স্যার। আবার প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে, মোট উপযোগ কমে যাচ্ছে কিন্তু ঋণাত্মক হবে না। হয় নাই। এই কারণে হচ্ছে প্রান্তিক উপযোগ রেখায় এমইউ রেখা কি হয়, ঋণাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে। তার মানে আমরা সংজ্ঞায় কি বলছিলাম যে আমরা কিন্তু যত মোট উপযোগ রেখা হচ্ছে ঋণাত্মক বা শূন্য হয় না। কি প্রান্তিক উপযোগ ঋণাত্মক বা শূন্য হইতে পারে, এবং প্রান্তিক উপযোগ কি হয়, আমরা যত দ্রব্য ভোগ করতে থাকবো প্রান্তিক উপযোগ তত কমতে থাকবে। এই কারণে রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ ক্রমে হ্রাস পাচ্ছে, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা ছিল। তাহলে এই প্রশ্নটা আমাকে লিখে দিবেন। 40 মিনিট পর। এই দেখেন প্রশ্ন, দেখেন প্রশ্ন। এই টপিকে ইম্পর্টেন্ট। হুমায়ুনী প্রশ্ন, জি স্যার। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে? অন্যান্য অবস্থা স্থির রেখে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য ভোগ করতে থাকলে দ্রব্যের তার প্রান্তিক তার উপযোগ হচ্ছে আস্তে আস্তে প্রান্তিক কমতে উপযোগ থাকে। কমতে থাকে। একটা সময় শূন্য হয় এবং ঋণাত্মক হয়। প্রান্তিক উপযোগ যখন শূন্য ঋণাত্মক হয়, হয়ে যায়। মোট উপযোগ তখন সর্বোচ্চ হয়। মোট উপযোগ তখন সর্বোচ্চ। জি, আর প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ আস্তে আস্তে কমতে থাকে কিন্তু কমতে থাকে ঋণাত্মক কিন্তু হয় না। ঋণাত্মক হবে না। জি, থ্যাংক ইউ। এখন আসেন, আপনার এটা আগে পড়ানো দরকার ছিল, সেটা আমার স্লাইড মিস হয়ে গেছে। আচ্ছা হোক, উপযোগ অর্থনীতিতে কিন্তু খারাপ বলতে কোনো দ্রব্য নাই। হ্যাঁ, মানে যেখান থেকে মানুষ উপযোগ পায় সেটাই অর্থনীতিতে দ্রব্য। ঠিক আছে, যেমন দেখেন এখানে একজন কলা জি খায় স্যার। সন্তুষ্ট পাচ্ছে, একজন স্মোকিং করতেছে। অর্থনীতিতে দুইটাই দ্রব্য। অর্থনীতিতে নেতিবাচক বলতে কোনো কথা নেই, মন্দ বলতে কোনো কথা নেই। আচ্ছা, তাহলে উপযোগ কাকে বলে দেখেন তো। এইটাই প্রশ্ন করছিলাম প্রথম। আপনার তো এটা নোট থাকার হ্যাঁ কথা, আছে তো মনে হয় খাতায় লেখা, আছে, হ্যাঁ স্যার। কিন্তু এখন একটু পড়তে হবে। আমি পুরাতন খাতাটাও খুঁজে পাইছি স্যার। আলহামদুলিল্লাহ। প্রথম যখন পড়ছিলাম ওই আলহামদুলিল্লাহ, খাতাটাও পাইছি। খুঁজে পাওয়া ভালো। তাহলে মা এখান থেকে আমরা কি দেখতেছি, সাধারণত উপযোগ বলতে উপকারিতাকে বোঝালেও প্রকৃতপক্ষে উপযোগের সাথে উপকারিতার কোনো বা নৈতিকতার কোনো বা সম্পর্ক। নৈতিকতার সম্পর্ক তাই নেই। নৈতিকতার প্রশ্নে না গিয়ে অর্থনীতি উপযোগ বলতে বস্তুর অভাব পূরণের বস্তুর ক্ষমতাকে অভাব বলা হয়। পূরণের ক্ষমতা। তাহলে অর্থনীতিবিদ মেয়ার্স বলছেন উপযোগ হলো কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তাহলে আরো কিছু দেখি কি আছে। তাহলে এটা দেখলাম আমরা হচ্ছে নৈতিকতার সম্পর্ক নাই, ভোক্তার রুচি, অভ্যাস, পছন্দ, আয় ইত্যাদি পরিবর্তনের সাথে উপযোগ পরিবর্তন ঘটবে। একই দ্রব্যের উপযোগ স্থান, কাল, পাত্র ভেদে পরিবর্তনশীল। ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। উপযোগের ধারণা পর্যায়গত এবং পরিমাণগত। পরিমাণগত যেটা যেটা টাকার অঙ্কে পরিমাপ করা হবে, যে এই আপেলটার দাম 10 টাকা, দ্বিতীয়টার দাম 5 টাকা, এইভাবে যদি পরিমাপ করা যায় সেটা হচ্ছে পরিমাণগত। আর পর্যায়গত ধারণা হচ্ছে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। এখন আপনি কোন ক্লাসে পড়েন? একাদশ। একাদশ। এখন কিন্তু বলেননি যে 11। 11 বললে পরিমাণগত হতো, কিন্তু আপনি একাদশ বলছেন, এই কারণে এটা হচ্ছে পর্যায়গত। কারণ এটা হিসাব আসছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে আসে একাদশ। আর পরিমাণগত হলে আসতো 1 2 3, তাই না? এখন আসেন, উপযোগ পরিমাপের একককে বলা হচ্ছে ইউটিল।
এই যে দেখেন 5 টাকার সমান উপযোগ, 4 টাকার সমান উপযোগ, তারপরে হচ্ছে 3 টাকার সমান উপযোগ, এই মিলে মোট উপযোগ কত হচ্ছে দেখেন 12 টাকার সমান হয়েছে, এটা হলো মোট উপযোগ, তাই না? তাহলে এখানে প্রান্তিক জি উপযোগ স্যার। কত বলেন তো? সংজ্ঞায় কি বলে গেলাম? সবগুলোতে। না, অতিরিক্ত 1 একক, তাহলে সর্বশেষ কত ছিল? 3 টাকার সমান না? হুম। এটা হচ্ছে প্রান্তিক উপযোগ, আর সব মিলিয়ে হচ্ছে মোট উপযোগ। দেখেন মোট উপযোগের সংজ্ঞায় কি বলতেছে দেখেন, কই গেল গো? এই যে দেখেন, একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে। যদি মোট উপযোগ টিইউ তাহলে টোটাল ইউটিলিটি হয়, তাহলে মোট উপযোগ হবে টিইউ সমান সমান ইউ1 ইউ2 প্লাস ডট ডট প্লাস ইউএন, তার মানে এন তম একক পর্যন্ত, মানে আমরা সর্বশেষ যত একক খাবো সব একক থেকে আমরা যত উপযোগ পাবো তার সমষ্টি হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে এন মানে 1 2 3, মানে আপনি সর্বশেষ কত খাবেন সেটা। এই দেখেন প্রান্তিক উপযোগ এখানে ক্লিয়ার করে দিচ্ছে, অতিরিক্ত একটি আমের ভোগকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। তার মানে অতিরিক্ত 1 একক ভোগের মাধ্যমে যে উপযোগটা আমরা পাবো সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তো প্রান্তিক উপযোগের সংজ্ঞা কি বলতেছে দেখেন তো। কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগের ফলে মোট উপযোগের যতটুকু বৃদ্ধি পায় তাই প্রান্তিক উপযোগ। ধরেন আগের 10 একক খাচ্ছেন, এখন আর একক খেলেন 11 একক, তার মানে সর্বশেষ 11তম একক থেকে কতটুকু উপযোগ পাইলেন সেটাই হবে হচ্ছে প্রান্তিক উপযোগ। ঠিক আছে? জি স্যার। প্রান্তিক উপযোগকে এমইউ মার্জিনাল ইউটিলিটি দ্বারা দেখানো হয়। মার্জিনাল ইউটিলিটি সমান সমান ডেল টিইউ বাই ডেল কিউ, মানে মোট উপযোগের পরিবর্তনকে মোট দ্রব্য ভোগের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। এখানে কোনটা কি বলে দিচ্ছে দেখেন, এমইউ প্রান্তিক উপযোগ, টিইউ মোট উপযোগ, কিউ হচ্ছে দ্রব্য ভোগের একক, ডেল হচ্ছে পরিবর্তনকে নির্দেশ করে। তাহলে এগুলো এই যে দেখেন শর্ত, প্রান্তিক উপযোগ হচ্ছে কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগ থেকে প্রাপ্ত, ইহা ঋণাত্মক ও শূন্য হতে পারে, ইহা হচ্ছে ক্রমহ্রাসমান। এটা তো এখানে পড়েই দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে আমাকে চিত্র করে দিবেন, জি স্যার। স্ক্রিনশট দেন, নাহলে তো পাবেন না পরে। দিছি স্যার স্ক্রিনশট। আচ্ছা, আমি এই যে দেখাচ্ছি দেখেন, ওই আপনাকে যে সূচি দিলাম ওই সূচিটা দেখাচ্ছি, কিন্তু আপনি করবেন তারপর আমাকে করে দিবেন। ঠিক আছে? জি স্যার। এই যে এটা দেখেন, এই চিত্রটাই হবে, এই চিত্রটাই হবে কিন্তু। এই যে দেখেন প্রান্তিক উপযোগ আসে এখানে শূন্য হয়ে গেছে, মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে, সরি, মোট উপযোগ কমতে আছে কিন্তু ঋণাত্মক হয়নি। প্রথমে প্রান্তিক উপযোগ আর মোট উপযোগ সমান, তারপরে প্রান্তিক উপযোগ বাড়তেছে বাড়তেছে, তারপরে সর্বোচ্চ, তারপরে কমতেছে, আর এটা প্রথম থেকেই ক্রমহ্রাসমান, শূন্য এবং ঋণাত্মক। তো এটার ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা আমি আপনাকে দেখাচ্ছি না, আগে আগে আমাকে দিবেন, তারপরে আমি দেখাবো। হুম। আচ্ছা স্যার। তাহলে যে এটা প্রশ্ন ছিল দেখেন, এটা এটা প্রশ্ন ছিল না, এটা প্রশ্ন না, ওটা জাস্ট ইয়ে বলছে, এই যে বিধি, এই বিধি আপনাকে আমি কালকে সামনের দিনে পড়াবো।
এটা আজকে পড়াবো না, ভেজাল লাগে যাবে। এটা লিখে রাখেন, উপযোগ 1। খাতায় লিখে রাখেন যে উপযোগ 1। হুম। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত মা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।